গত পর্বে আমরা একটি ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন করেছি। এই পর্বে আমরা আরেকটি ভিন্ন স্টাইলের ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন করব। তো সেটি কীভাবে করতে হয় চলুন দেখা যাক। প্রথমে আমরা জানি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। গত পর্বে যেটি আমরা আগেই জেনেছিলাম। ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, এবার ব্যাকগ্রাউন্ডে কালার দেব। যে কোনো কালার দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন বা আপনার ক্লায়েন্টের দেওয়া কালার দিয়েও আপনি ট্রাই করতে পারেন। তবে আমি আগেই একটি কালার সিলেক্ট করে রেখেছি, এই কালারটি। এবার এটির কালার কোড হচ্ছে 8408। এরপর আমরা একটি টেক্সট বরাবর মতো একটি টেক্সট নেব। তবে টেক্সটটি এখন আমরা সাধারণ একটি যে কোনো দুটি অক্ষর দিয়ে করব, অর্থাৎ র্যান্ডম, যেটি আপনি আপনার ক্লায়েন্টের তথ্য অনুযায়ী বানিয়ে দিবেন। ফন্ট, এখানে আমরা এই ফন্টটি সিলেক্ট করলাম এবং সাইজ আমরা বাড়িয়ে প্রায় 70-এর মতো এবং সেন্টার বরাবর। দেখুন আমরা একটি ফন্ট এবং লেখা লিখলাম, যদিও এই কালার সাথে এই ব্ল্যাক কালারটি যাচ্ছে না, তাই আমরা এটি কালার এখন চেঞ্জ করে দেব। এখানে আমরা হোয়াইট কালার দিই, হোয়াইট কালারটি বেশ মানানসই। এবার এটিকে ইচ্ছে করলে আমরা উপরে বা নিচে আমাদের প্রয়োজনীয় স্থানে বসাতে পারি। তবে এটিকে আরো মানানসই ইফেক্ট দিতে আমরা একটি রেক্টেঙ্গল আর্ট করতে পারি। এখানে আমরা শুধুমাত্র স্ট্রোক দিতে পারি। স্ট্রোকের সাইজ এবার 2 পিক্সেল দিতে হবে, 2 পয়েন্ট। হ্যাঁ, এটা হতে পারে সিম্পলের ভিতরে বেশ চমৎকার একটি টাইটেল বক্স। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে পলিগন টুলের সাহায্যে এটি আমরা একটি ত্রিভুজ আকৃতির, এরকম থাকতে পারে, আপনি ডাউন অ্যারো কি দিয়ে এরকম ত্রিভুজ আকৃতি তৈরি করতে পারেন। তারপর শিফট চেপে আপনি এরকম একটি ত্রিভুজ সাইজ তৈরি করতে পারেন। এখানে আমরা এটি হোয়াইট দিই, স্ট্রোক নাম দিয়ে দিই। এবার এটিকে আমরা বিভিন্ন স্টাইলে এক্সপেরিমেন্ট করতে পারি। এটি তো ব্লেড, এই ব্লেড অংশটি কাটা যাবে, কাটা যাওয়ার পর এই অংশটুকু শুধু থাকবে। তো সেটি আমরা ইচ্ছে করলে একটু নিচে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা হতে পারে। এবার এই বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলবো। অনেক কাটার অনেক সিস্টেম রয়েছে, তবে আমি এখানে আরেকটি ভিন্ন স্টাইল দেখাচ্ছি। এখান থেকে এটি সিলেক্ট করে এখান থেকে পেন টুলটি সিলেক্ট করবেন। তারপর এই মাঝ বরাবর একটি প্লাস সাইন দিয়ে একটি নতুন পয়েন্ট যুক্ত করে দেবেন। এরপর এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটি সিলেক্ট করে ডিলিট বাটন চাপুন। দেখুন এটি ডিলিট হয়ে গেল ক্লাসিক ডিজাইন। এবার এটিকে আমরা ইচ্ছা করলে একটু উপরে নিচে করতে পারি এটি, এবং এই টেক্সটটিকে আমরা একটু উপরে নিতে পারি। হ্যাঁ, হয়ে গেল আমাদের ক্লাসিক বিজনেস কার্ড ডিজাইন। গ্রিড অংশ কাটা যাওয়ার পর আশা করি এটি খারাপ লাগবে না। তবে শুধু তাই না, আপনি ইচ্ছা করলে কালার নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারেন। এই কালারটি চেঞ্জ করে বিভিন্ন রকম কালার দিয়ে এক্সপেরিমেন্ট করলে আপনি হঠাৎ করে দেখতে পাবেন চমৎকার একটি ডিজাইন হয়তো আপনি পেয়ে গেছেন, যেটি আপনি পূর্বে চিন্তাও করেননি। তো এক্সপেরিমেন্ট করার বিকল্প নেই, সবসময় এক্সপেরিমেন্ট করুন। ফাইনালি আমাদের যেই বিজনেস কার্ড হবে সেটি অনেকটা দেখতে এরকম হবে। পরবর্তী টিউটোরিয়ালে বাকি অংশটুকু ডিজাইন করা হবে। ধন্যবাদ।